উপমহাদেশে কি আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠবে? ভারত পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা, পাহাড়ে রক্ত, আকাশে যুদ্ধবিমানের গর্জন। এমন উত্তেজনাকর মুহূর্তে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেল। তাহলে কি ভারত পাকিস্তান আবারও বড় যুদ্ধের মুখোমুখি হচ্ছে? যুদ্ধের মেঘ যখন উপমহাদেশের আকাশ অন্ধকার করে দিচ্ছে, ঠিক সেই সময়ে পাকিস্তান বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করেছে। বিশ্লেষকদের মতে এই মহড়া যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত। সম্প্রতি কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পেহেলগামে ভয়াবহ ঘটনায় ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে, নিহতদের জন্য জানিয়েছে আনুষ্ঠানিক সমবেদনা। কাশ্মীরের এই ঘটনাকে সাজানো ঘটনা বলেও দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধক্ষোভ, যেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের জ্বালা। এর পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী দায়ীদের শাস্তির ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার নির্দেশদাতা সহায়তাকারী কেউই রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এখন সীমান্তের ওপারে যুদ্ধের দামামা হয়ে বাজছে। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, এই হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু কাশ্মীর এবং লাদাখ। এই সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এই এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে, পর্যটকও বেড়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দিনকে দিন অবনতি ঘটেছে। সম্প্রতি এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের শিরার ধমনীর সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না। এদিকে কাশ্মীরের এই ঘটনার পরই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে 5টি বড় পদক্ষেপ নিয়েছে। সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে চুক্তি অনুযায়ী পানি পাবে না পাকিস্তান। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এছাড়াও নয়াদিল্লি আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়। এই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে 1 মে এর মধ্যে ফিরে যেতে হবে। এমনকি দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হঠাৎ করে ভারতের এসব পদক্ষেপে পাকিস্তানও বসে থাকেনি। তারাও কড়া পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান জোরালোভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মতে এই চুক্তিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা একতরফাভাবে স্থগিত করার কোনো সুযোগ নেই। পাকিস্তানের দাবি, সিন্ধু পানি চুক্তি প্রত্যাহার হলে তা যুদ্ধের জন্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে। ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতেরও ঘোষণা দিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। ওয়াগা সীমান্ত চৌকি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পথে ভারত থেকে সব ধরনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পাকিস্তান ভারতের সঙ্গে করা সিমলা চুক্তিও বাতিল করেছে। এছাড়াও ভারতীয় সব নাগরিকের সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ভারতের নৌরক্ষা, নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। তাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে। অন্যদিকে ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক পাকিস্তান চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের সাহস ভারতের নেই। এছাড়া ভারতের কূটনৈতিক আচরণের কঠোর সমালোচনা করেছেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। ভারত সহ কোনো দেশই আমাদের সীমান্ত লঙ্ঘনের সাহস করবে না। আমরা সবসময় প্রস্তুত। তিনি আশঙ্কা করেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে। ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে। অন্যদিকে একজন পাকিস্তানি যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে তবে তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে। ভারত যাই করুক না কেন আমরা তার জবাব দেব। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এমন কিছু হয় তাহলে অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে। তাই পাল্টাপাল্টি পদক্ষেপ আর হুমকি ধমকিতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।